জয়শ্রী রাধে সকলের চরণে প্রণাম। আমরা গিয়েছিলাম রাজশাহী গোদাগাড়িতে খেতড়ি ধামে ঠাকুর মহাশয়ের জন্মস্থান গৌরাঙ্গ বাড়ি থেকে ইস্কন মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু পুরুষোত্তম মাস শেষের দিকে, তাই ভক্তদের প্রচুর ভিড় ছিল। আমরা সেখানে ঢুকে প্রথমেই দেখলাম সুপার শপ টাইপের একটা দোকান ছিল, আর সেখান থেকে আমরা কিছু শপিং করে নিয়েছিলাম। তো চলুন কি কি শপিং করেছি আর কি রকম প্রাইস ছিল সবকিছুই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো ফার্স্টে আমরা চলে গেলাম ময়ূর পাখা দেখতে। এইখানে আমরা 3 ধরনের ময়ূর পাখা দেখেছিলাম। একটার দাম ছিল 250 টাকা, আর একটা ছিল 550 টাকা, আর এইটা ছিল 1100 টাকা। যেটা 250 টাকা দাম সেটা খুবই কম ময়ূরের পাখা ছিল, একদম হার্ডি ছিল না। এটা 550 টাকা, এইটাই আমরা নিয়েছিলাম। আর এখানে কিছু ব্যাগ দেখতে দেখতে ও আমার জন্য এই ব্যাগটা কিনে দিয়েছিল। আমার যদিও নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, ওর পছন্দ ছিল তাই নিয়ে দিল। আর এত পরিমাণ ভিড়। এরপর আমরা 3 পেচি তুলসী মালা নিলাম। একটা ছিল 500 টাকা আর দুইটা ছিল 100 টাকা করে। আমার কাছে ওনাদের এই শপটা খুব বেশি ভালো লেগেছিল, কারণ আমাদের প্রসাদ ভুজিদের জন্য এটা একটা বেস্ট শপ। দেন আমরা বেশ কয়েক রকমের পাঁপড় আর পাস্তা নিয়েছিলাম। এই শিবলিঙ্গটি খুবই সুন্দর ছিল, মোটামুটি ভালোই বড়। এটার প্রাইস দেখে আমার মাথা রীতিমতো ঘুরে গেছে। 1,71,000 টাকা। এখানে ঠাকুর সেবার জন্য সমস্ত কিছুই পাওয়া যায়, কি নেই এখানে সব কিছুই ঠাকুরের। এরপর আমাদের কিউট ভাগ্নের জন্য আমরা কিউট কিউট কিছু গণেশ ঠাকুর দেখছিলাম। এখানে অনেক রকমেরই খেলনাও ছিল বাচ্চাদের জন্য, আর এই টেডি বিয়ার গুলাও খুব সুন্দর সুন্দর। তো এই কৃষ্ণ ঠাকুর আমার চোখে পড়ে যায়, তারপরে আমি এই কৃষ্ণ ঠাকুরই নিই। প্রাইস ছিল 250 টাকা। আর এই পদ্ম ফুলগুলো এত এত সুন্দর, আর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমরা নিইনি। এরপর আমি খুঁজছিলাম তিথি আর পিঙ্কিকে কি দেওয়া যায়, তো এইটা আমার চোখে পড়লো। মনে হলো যে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কোথাও ইজিলি ক্যারি করা যাবে, তো এই জন্য দুইটা ওদের জন্য নিয়ে নিলাম। এইটা মেবি 150 টাকা করে ছিল। তারপর আমরা চলে গেলাম কিছু পলা দেখতে, সেখান থেকে ও আমাকে এক জোড়া পলা কিনে দিল। এটা সুন্দর ছিল বাট ডিফেক্ট, তাই আমি এই পলাটা নিয়েছি। এটা সিম্পল বাট সুন্দর। আর হ্যাঁ, এখানে আরো একটা সেকশনে আমরা গিয়েছিলাম, সেখানে দেখলাম বেশ কিছু গ্রন্থ ছিল, আরো ছিল ঠাকুরের কিছু চিত্রপট। এই চিত্রপটগুলো এত বেশি সুন্দর ছিল, বাস্তবে অনেক 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 বেশি সুন্দর। প্রাইস ছিল 4,000 টাকা। যাই হোক, আমরা পরে বিল দিয়ে এখান থেকে যাওয়ার পথে একবার আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ এই শপে ভিড়, ওরে বাবা। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ওনাদের কনফেকশনারি শপে। আর